ধরে গেছে মনে ভয়। দক্ষিণ চীন সাগরে নতুন কাহিনী। মুখোমুখি রয়েছে ফিলিপিন্স ভারত এবং ফিলিপিন্সকে একসঙ্গে দেখে তিলমিলিয়ে উঠেছে চীন। যুদ্ধাভ্যাস দেখে চীন পাচ্ছে ভয়। এতদিন যেই চেষ্টাতেই ছিল ভারত, এটা নতুন ভারতের ওই শক্তি যা চীনকে ভয় পাওয়াচ্ছে। তারা এখন চিন্তায় পড়ে গেছে যেন ভারত তাদের রাজত্ব না শেষ করে দেয়। তাদের চিরশত্রু ভারত যেন তাদের খুব কাছাকাছি না চলে যায়। কিন্তু এই ভয়টাই এখন সত্যি হচ্ছে। সুদূর দক্ষিণ চীন সাগরে ভারত এবং ফিলিপিন্সের নৌসেনার যুদ্ধাভ্যাস চীনকে চাপে ফেলে দিয়েছে। এই নিয়ে চীন সরাসরি বয়ান জারি করে ভারতকে নিশানা করে আর বলে, বিভিন্ন দেশের মাঝে সুরক্ষা সহযোগের ফলে তৃতীয় দেশের স্বার্থ এবং আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়া ঠিক নয়। ভারতের নৌসেনা জাহাজ এবং ফিলিপিন্সের নৌসেনার মাঝে নৌ সৈনিক অভ্যাস এবং ফ্রান্সিস নৌসেনার সাথে প্রস্তাবিত ফিলিপিন্সের হাওয়াই অভ্যাসে চীন প্রশ্ন তুলেছে। চীনের আধিকারিক মিডিয়ার একটা প্রশ্নের জবাবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আধিকারিকরা তো সরাসরি ভারতের ওপর অভিযোগ তোলে আর এই নিয়ে স্টেটমেন্ট দেয়। উনি বলেন, চীন সর্বদাই বিষয়টার ওপর জোর দেয় সম্বন্ধীয় দেশের মাঝে প্রতিরক্ষা এবং সুরক্ষা সহযোগে আঞ্চলিক শান্তি এবং স্থিরতার 12টা বাজা ঠিক না। আসলে সব দাবির মাঝে এই মাসের শুরুতে আইএনএস কাডমাট ফিলিপিন্সে নিজের যাত্রার দরুন ফিলিপিন্সের নৌসেনার জাহাজ বিআরপি রেমান আলকারাসের সাথে দক্ষিণ চীন সাগরে একটা সামুদ্রিক অভ্যাসে অংশ নিয়েছিল। কোন দেশের নাম না নিয়েই চীন এই বিষয়টা তুলে ধরে আর তৃতীয় পক্ষকে হস্তক্ষেপ করার অধিকার না দেওয়ার কথা বলে। উনি বলেন, চীন উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখবে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার এবং স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। চীনের উপকূলের সুরক্ষা প্রদানকারী জাহাজ ফিলিপিন্সের জাহাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বিষয়েও চীনা আধিকারিকরা স্টেটমেন্ট দেয়। ওনারা দাবি করেন, চীনের তরফ থেকে বারবার দেওয়া সতর্কতার পরোয়া না করেই ফিলিপিন্স চীনের দাবি করা এলাকায় ঢুকে পড়েছিল। ফিলিপিন্সের জাহাজ চীনের উপকূলের সুরক্ষা প্রদানকারী জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে চীনের জাহাজকে ড্যামেজ করে দেয়। এই ধরনের কার্যকলাপ ভীষণ খতরনাক এবং বেআইনি। সব মিলিয়ে দেখলে চীন নিজেকে বাঁচিয়ে নেয় আর সমস্ত অভিযোগ ফিলিপিন্সের দিকে ঠেলে দেয়। আসলে চীন ফিলিপিন্স এবং বাকি দেশগুলোর মাঝে সৈন্য সহযোগ নিয়ে প্রায়শই মনোমালিন্য চোখে পড়ে। বিবাদীয় দক্ষিণ চীন সাগরের অংশে চীন এবং ফিলিপিন্সের নৌসেনা নিজের দাবি করে। এই নিয়ে বহুবার দুই দেশের নৌসেনা মুখোমুখিও হয়েছে। চীন দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিজের বলে দাবি করে। ওদিকে ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনেই এবং তাইওয়ানও এই এরিয়ায় নিজের দাবি করে। তাহলে বুঝতেই পারছেন কতটা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে দক্ষিণ চীন সাগর। এখন আমরা এই বিষয়টা নজরে রাখছি। আপনার বক্তব্য কমেন্টে জানান। চলুন আপনাদের এবার নিয়ে যাই পরবর্তী বিষয়ে। কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় ভারত সরকারের। কাতার শাস্তি কমালো মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নৌসেনার 8 জন প্রাক্তন অফিসারের। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারের আদালত তাদের সাজা কমিয়ে কারাদণ্ড দিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই শাস্তি কমানোর বিষয়ে বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে তারা। পুরো বিষয়টা জানার পর তারা ফের কাতারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। নৌসেনা থেকে অবসরের পর কাতারের দেহেরা গ্লোবাল সংস্থায় কাজ করতে নেই দণ্ডপ্রাপ্ত 8 জন অফিসার। ঠিক কি কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা এখনো স্পষ্ট হয়নি। তবে সূত্রের খবর, তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাতারি সেনাবাহিনীর ওপর চরবৃত্তির অভিযোগ রয়েছে। দেহেরা গ্লোবাল সংস্থার আরো কয়েকজন কর্তাও এই মামলায় অভিযুক্ত। এই মামলার রায়ের বিষয়ে দিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমরা দেহেরা গ্লোবাল মামলায় কাতারের আপিল আদালতের রায় সম্পর্কে জানতে পেরেছি। তাদের শাস্তি কমানো হয়েছে। আমরা বিস্তারিত রায় হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছি। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা আমাদের আইনি দলের পাশাপাশি নৌসেনার অভিযুক্ত প্রাক্তন কর্তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করছি। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপিল কোর্টে উপস্থিত ছিলেন কাতারে আমাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্তারাও। আমরা শুরু থেকে এই বিষয়ে তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা তাদের সমস্ত কনসুলার এবং আইনি সহায়তা দিয়ে যাব। কাতারের কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা চালিয়ে যাব। এই মামলার কার্যক্রম নিয়ে অত্যন্ত গোপনীয়তা পালন করা হচ্ছে, তাই এই সংবেদনশীল
বিষয়ে এখনই আর কোনো মন্তব্য করতে চায়নি বিদেশ মন্ত্রক। তো বন্ধুরা, ভারত সরকারের প্রথম ধাপের এই সফলতা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।